আচ্ছা বন্ধু, কেমন হবে যদি আপনি কোনো টপিককে একবার পড়েই সারা জীবন মনে রাখতে পারেন? যদি একবার আপনি কোনো টপিককে পড়েই যদি সারা জীবন মনে রাখতে পারতেন, তাহলে বন্ধু কেমন হতো? অবশ্যই ভালো হতো, তাই না? আজকের এই ভিডিওটা স্টুডেন্টসদের জন্য ডেডিকেটেড। আজ এই ভিডিওটিতে আপনি দুটি এমন টেকনিককে জানতে চলেছেন যা আপনার পড়াশোনার জীবনকে একেবারেই চেঞ্জ করে দিবে। আজ আপনি এই ভিডিওটি থেকে আপনার এমন দুটি প্রবলেমসকেও জানতে চলেছেন যার কারণে আপনার পড়া ভালোভাবে মনে থাকে না। আর এই দুটি পয়েন্টসকে যদি আপনি একবার বুঝে যান আর তার অ্যাকর্ডিং এ যদি আপনি আপনার পড়াশোনায় চেঞ্জেসকে আনেন, তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনি এখনকার তুলনায় অনেক গুণ ভালোভাবে এবং বহুদিন পর্যন্ত আপনার পড়াকে বা কোনো টপিককে আপনি মনে রাখতে পারবেন। তাহলে আর কি, শুরু করা যাক। ওয়েল, মনোযোগ দিয়ে আপনি অবশ্যই শুনবেন। আচ্ছা, সবার প্রথমে আপনি এটা আমাকে বলুন যে যখন আপনি কোনো মুভিকে দেখেন বা আপনি যখন কোনো সুন্দর ব্যক্তিকে দেখেন বা কোনো ফাংশন বা কোনো প্রোগ্রামে হঠাৎ কোনো আপনি আপনার ফেভারিট পার্সনকে বা সেলিব্রিটি বা কোনো সাকসেসফুল মানুষকে দেখতে পান আর তার সাথে যদি আপনি একটি সেলফি নিয়ে নেন, এই সকল ইভেন্টগুলি আপনার সারা জীবন মনে থাকে, তাই না বন্ধু? যখন আপনি কোনো মুভিকে দেখেন তো সেই মুভিকে দেখার পর বহুদিন পর্যন্ত আপনার সেটা মনে থাকে। কোনো একটি সুন্দর ব্যক্তিকে একবার দেখলেই বহুদিন পর্যন্ত আপনার তার মুখটিকে মনে থাকে, তাই না? তো আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক কিন্তু আপনাকে এখানে বোকা বানাচ্ছে। আপনি তাকে যেটা মনে রাখতে বলছেন সেটাকে সে বারবার ভুলে যাচ্ছে, আর যেই জিনিসটাকে তার ভালো লাগছে সেই জিনিসটাকেই সে সারা জীবন মনে রাখছে। তো একবার ভেবে দেখুন, যদি এই ব্রেন পাওয়ারটি আপনার লাইফের প্রতিটি ফিল্ডে ব্যবহার হতো তাহলে কেমন হতো? যদি আপনি একবার কোনো টপিককে পড়ে, কোনো সাল, কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের ফর্মুলাকে পড়ে যদি সারা জীবন সেটিকে মনে রাখতে পারতেন, তাহলে বন্ধু কেমন হতো? তো আগে যে আমরা এক্সাম্পলগুলিকে জানলাম সেখানে এই বিষয়টি একেবারেই পরিষ্কার যে যেই জিনিসগুলো আমাদের ভালো লাগে বা যেই জিনিসগুলোকে আমাদের ব্রেন মেনে নিচ্ছে যে এগুলো ভালো জিনিস, এগুলোতে কিছু স্পেশাল রয়েছে, এগুলোতে ইন্টারেস্টেড রয়েছে, সেই জিনিসগুলোই আমাদের সারা জীবন মনে থেকে যায়। অর্থাৎ মোট কথা হলো ইন্টারেস্ট। অর্থাৎ যেই কাজে আমাদের ব্রেনের ইন্টারেস্ট রয়েছে সেই কাজগুলোকে আমাদের ব্রেন সারা জীবন মনে রাখে। ব্রেন এই কাজগুলোকে ইনস্ট্যান্টলি পার্মানেন্ট ভাবে স্টোরেজ করে নেয়। প্রথম যে পয়েন্ট থেকে আমরা বুঝলাম সেটা হলো ইন্টারেস্ট। যদিও আপনি পড়াশোনা করেন কিন্তু ইন্টারেস্ট নেই, যদিও আপনি কোনো কাজ করেন তবে ওই কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আপনি জোর করে করছেন কারণ বাড়ির লোক করতে বলছে, ফেল হয়ে যাব, কিন্তু ইন্টারেস্ট নেই। তবুও যদি আপনি সেই কাজকে করেন বা পড়াশোনা করেন তবে জেনে রাখুন, একবার নয়, 10 বার নয়, 100 বার পড়লেও আপনার সেই পড়া মনে থাকবে না। ডোন্ট মাইন্ড। এর পরিবর্তে যদি কোনো একজন মেয়ে আপনাকে ফোন নাম্বার দেয় বা আপনার বন্ধু যদি আপনাকে কোনো সিক্রেট কথা বলে দেয়, তো এই সিচুয়েশনে আপনার ব্রেন ফুল পাওয়ার মোডে চলে আসে। 10 ডিজিটের কোনো নাম্বারই হোক বা বন্ধুর সেই সিক্রেটই হোক না কেন, যেমন করেই হোক আপনার ব্রেন সেটিকে মনে রেখে দিবে। পেন থাকুক বা না থাকুক, পেপার থাকুক বা না থাকুক না কেন, আপনার ব্রেন সেই নাম্বারটিকে ভালোভাবে মনে রেখে দিবে। জাস্ট বন্ধু এক্সাম্পল দিলাম আমি, আর এটা শুধু ছেলেদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল নয়, ইনফ্যাক্ট এটা মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল। কোনো বিয়ে বাড়িতে বা কোনো ফাংশনে তার হেয়ার স্টাইলকে যদি অ্যাপ্রিসিয়েট করে দেয়, এক্ষেত্রে তার এই ঘটনাটি লং টার্মে এটা মনে থাকে, কারণ অ্যাপ্রিসিয়েশন সবাইকেই ভালো লাগে। জাস্ট এক্সাম্পল দিলাম। তো ব্রেইনের যে বিষয় ইন্টারেস্ট থাকে এবং ব্রেইনকে যেই জিনিস ভালো লাগে সেই জিনিসকে আমরা তাড়াতাড়ি মনে রাখতে পারি এবং বহুদিন পর্যন্ত সেই জিনিস আমাদের মনে থাকে। আর আপনার পড়াশোনা মনে না থাকার সব থেকে বড় প্রথম কারণ হলো এই ইন্টারেস্ট। তো প্রথম প্রবলেমটিকে আমরা জেনে নিলাম যে অন্যান্য ইন্টারেস্ট জিনিসগুলোর মতোই পড়াশোনাকেও ইন্টারেস্ট বানাতে হবে, তাই না বন্ধু? কিন্তু কিভাবে পড়াশোনাকে ইন্টারেস্ট বানাবো? দেখুন, যেদিন আপনি আপনার লাইফের একটি গোলকে ডিসাইড করে নেবেন সেই দিন থেকেই সেই গোলে পৌঁছানোর জন্য প্রতিটা জিনিসেই আপনার ইন্টারেস্ট চলে আসবে। আর পড়াশোনায় ইন্টারেস্ট না থাকার এটাই হলো সব থেকে বড় কারণ যে আমাদের লক্ষ্য বা টার্গেট ফিক্সড থাকে না এবং আমাদের কনফিডেন্সের অভাব যে আমি লাইফে এটাই অ্যাচিভ করব এবং আমি এটা অ্যাচিভ
করেই ছাড়বো। একবার আপনি লাইফে এটা ডিসাইড করে নিন যে আপনি পড়াশোনা করে ফিউচারে এই কাজটি করবেন বা এই ড্রিমটিকে পূরণ করবেন। আর একবার ডিসাইড করার পর যখনই পড়তে বসবেন, নিজের সেই লক্ষ্য বা ড্রিমের ব্যাপারে ভাবুন যেটিকে আপনি পড়াশোনা করে অ্যাচিভ করবেন। আপনি তারপর দেখুন তো আপনার পড়াশোনায় ইন্টারেস্ট আসে কিনা, তারপর দেখুন পড়াশোনায় মন বসে কিনা। পড়াশোনা মনে রাখার প্রথম পাওয়ারফুল টিপসটি হলো ইন্টারেস্ট এবং দ্বিতীয় পাওয়ারফুল টিপসটি হলো ভিজুয়ালস। দেখুন এই ভিডিওটির প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত এতগুলো এক্সাম্পল আমি আপনাকে দিলাম, সেই সকল এক্সাম্পলগুলির মধ্যে একটি কমন জিনিস ছিল, যা হলো সেই সকল ইভেন্টগুলি বা সেই সকল মুভমেন্টগুলি আমাদের চোখের সামনে হয়েছিল, তাই না? যেমন মুভি দেখা, সুন্দর ব্যক্তিকে দেখা, অ্যাপ্রিসিয়েশন, এই সকল ইভেন্টগুলি আমাদের চোখের সামনে ঘটেছিল। অর্থাৎ যেই ঘটনা বা বিষয় বা যেই জিনিসগুলোকে আমাদের ব্রেন চোখের দ্বারা দেখে, সেই বিষয়, ঘটনা, জিনিসগুলোকে আমাদের ব্রেন ইজিলি মনে রাখতে পারে। ভাবুন তো আপনি একটি ভয়ানক জিনিসকে সচক্ষে দেখলেন, এক্ষেত্রে সেই ঘটনা কতদিন আপনার মনে থাকবে? বা কোনো সুন্দর একটি ঘটনা আপনার চোখের সামনে ঘটলো, সেই ঘটনাটিকে আপনি কতদিন মনে রাখতে পারবেন? সারা জীবন, তাই না? তো ঠিক একই রকম ভাবে যখন আপনি পড়তে বসবেন, তখন নিজের ব্রেইনে সেই পড়ার অ্যাকর্ডিং এ সিন ক্রিয়েট করুন। শুধুমাত্র অনার্গল ভাবে না পড়ে বরং সেই পড়াটির একটি মুভি তৈরি করুন। সেই মুভিতে পড়া হিসাবে আপনি ক্যারেক্টারকে অ্যাড করুন। কোন কোন ক্যারেক্টার কি কি করলো সেগুলোকে একটি মুভির সিনের মতো মাইন্ডে ইমাজিন করুন। হ্যাঁ, আমি জানি এটা সকল সাবজেক্টে অ্যাপ্লিকেবল নয়, যেমন ম্যাথস, কারণ ম্যাথস, ফিজিক্স এগুলোতে বোঝার ব্যাপার রয়েছে, কিন্তু বাকি যে আপনার অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোতে আপনি এই ভিজুয়ালাইজিং টেকনিকগুলো অ্যাপ্লাই করে ইজিলি আপনার পড়াকে তাড়াতাড়ি এবং বহুদিন পর্যন্ত মনে রাখতে পারবেন। তো বন্ধু, এই দুটি সিম্পল ইফেক্টিভ মেথডের মধ্য থেকে আপনি কোন টেকনিকটিকে আগে থেকেই আপনার পড়াশোনায় অ্যাপ্লাই করতেন, সেটা নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।